জুনি, জুনি, এখানে একটু শুয়ে দিন না। জুনি, এই জুনি, জুনি, কথা বল না। জুনি, জল এনে দেবেন। জুনিমা, জুনি, এই জুনি, 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 কি হলো তোর মা? হ্যাঁ, ভয় পাস না, আমরা আছি তো, তোকে কোথাও যেতে হবে না। ওগো, ওকে বলো না। এই জুনিমা, জুনি, জুনিমা, কথা বল না মা। জুনি, আমরা তো আছি, তোর তোর কোনো ভয় নেই মা, আমরা আছি সবাই। এই নে জল দে। মামি, জুনিকে একটু হাওয়া করো না, আমি এক্ষুনি নুন চিনি জল নিয়ে আসছি। জুনিমা, জুনিমা, ভয় পাস না মা, আমরা আছি তো, কিচ্ছু হবে না তো। আপনার একটু শান্ত হন, ওর জ্ঞানে ফেরা দরকার আগে। জুনিমা, জুনিমা, মামি, মাথাটা একটু তোলো না জুনির। সাবধানে। প্রান্তিক, প্রান্তিক, প্রান্তিক চলে আসবে, প্রান্তিক চলে আসবে, প্রান্তিক চলে আসবে, প্রান্তিক, প্রান্তিক চলে আসবে। না না জুনিমা, শান্ত মা, শান্ত, আমরা সবাই আছি, ভয় পাস না মা। ওকে নিয়ে যাবে, ও আমাকে আবার আবার নিয়ে যাবে। দেখুন, আমার মনে হচ্ছে জুনি খুব ট্রমাটাইজ হয়ে আছে, আপনারা কেউ ভেঙে পড়বেন না প্লিজ। তুই ভয় পাস না জুনি, ওই ছেলেটা আর আসবে না, আর কখনো বাড়িতে আসবে না। তুই তুই ভয় পাস না, তোকে কেউ কোথাও নিয়ে যেতে পারবে না। না না না, কথা তুই জানিস না, আসবে, ও আবার আসবে। ও ছেড়ে দেওয়ার ছেলে নয় রে। তোমাকে আমার সাথে বাড়ি যেতেই হবে। আমি তো উকিলের কাছেও গিয়েছিলাম রে, ওর কাছে না ফিরে যাওয়ার জন্য আমায় কি কি করতে হবে সেই সব জানতে। প্রান্তিক আসবে, আমি জানি ও আবার আসবে, ও ছাড়বে না, আমি জানি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তুই তুই একটু শান্ত হ। দেখ, আমরা সবাই তো আছি, আমরা সবাই সেরকম হলে ওর সাথে কথা বলবো। তুই ভয় পাস না জুনি, তুই ভয় পাস না। দেখ জুনি, তুই যদি না যেতে চাস, তোকে কেউ জোর করে নিয়ে যেতে পারবে না, জোর করে তো সম্পর্ক টেকে না। তোকে ঘাট থেকে নামাতে আমার একটু সময় লাগছে, এই যা। ইভেনচুয়ালি তোকে আমার জীবন থেকে আমি বের করে যাব। নুন চিনি জলটা খাইয়ে দে, শরীরটা ভালো লাগবে। আগে সুস্থ হয়ে উঠুক, তারপর বাকি ডিসকাশন। নে জুনি, এটা খেয়ে নে, একটু খাবার কথাটা শোন। এই তো, এই সেই ছেলে যার সঙ্গে জুনি পালিয়ে গিয়েছিল। এ তো সাংঘাতিক ছেলে, না জানি কত অত্যাচার করেছে আমার মেয়েটার উপর। আমি তো ভেবেই শিউরে উঠছি। আমারও চিন্তা হচ্ছে তো প্রতি, মনে হয় না ওই ছেলে জুনিকে অত সহজে ছেড়ে দেবে। জুনি, এখন একটু ঠিক লাগছে তোর? এই বাড়িটা তো প্রান্তিক চিনে গেল, রোজ রোজ তো আর পাচক মশাই থাকবেন না বাঁচানোর জন্য। না না, জুনিকে এইভাবে এখানে থাকলে চলবে না। মামা মামি সবার উপরই চাপ তৈরি হবে, আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে, করতেই হবে। জুনি, আমার সঙ্গে তুই কলকাতায় চল।
গুহ বাড়িতে। কি? না না, এসব তুই কি বলছিস কথা? এ হয় নাকি? কেন হয় না মামা? কথা কথা জুনি কি তোর শ্বশুর বাড়িতে থাকবে? এটা হয় না, ওর বিয়ে হয়ে গেছে। আর কর্তা মশাই কথা বা এরা কি ভাববেন? হ্যাঁ, এসব কথা একদম মাথাতেই আনিস না কথা। না কথা, ওই ওই বাড়িতে আমি জুনি, মামা মামি না হয় জানে না, কিন্তু তুই তো জানিস এই ছেলেটা কতটা সাংঘাতিক। ওকে একবার এসে হার মেনে যাবে, ও আবার ফিরে যাবে। ও হুমকি দিয়ে গেছে, তোমরা দেখলে না কেউ? আবার ফিরে আসবে জুনি, আমার কথাটা শোন। এই ভয়টাই তো আমি পাচ্ছি, কিন্তু তা বলে তো আমি কথার সাথে যেতে পারি না। অগ্নিদার বাড়িতে গিয়ে থাকবো আমি, তা হয় নাকি? দেখ জুনি, মামার শরীর তো ভালো নেই, এটা তো সত্যি কথা। তোর এখানে থাকাটা নিরাপদ নয়, তোকে আমার সঙ্গে যেতেই হবে। তুই এখানে থাকবি না। না না, তা হয় না। সে তুই যাই বল, এটা হবে না। কথা কথা তুই এত ভাবিস না কথা, কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তোর নতুন সংসার মা, এরকম পুরো ভাবলে হয় নাকি? কেন হবে না বলো তো? আর ওই বাড়িতে তো কেউ আমার পর নেই, সবাই আমার নিজের জন। আমি ঠিক জুনিকে নিয়ে যেতে পারবো, কিন্তু একবার পাচক মশাইকে জিজ্ঞেস করা উচিত ওনার এতে কোনো আপত্তি আছে কিনা। চাই হ্যাঁ স্যান্ডি, তুই আমি একটু গোবরডাঙ্গা থেকে পিক আপ করে নে। আজ কিন্তু ইনভেস্টারদের সঙ্গে যে করে মিট করতেই হবে, ডিলটা ক্র্যাক করতেই হবে। ও, তুই বেরিয়ে পড়েছিস? গ্রেট গ্রেট, আমি ওয়েট করছি, তুই আয়। আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ, আমার একটা কাজ আছে, ইনভেস্টারদের সঙ্গে মিট করতে হবে। আর এই প্রান্তিক বলে ছেলেটা মনে হয় না এখন আসবে, তবে পরে আসলেও আসতে পারে। সেই কারণেই ভাবছিলাম যে জুনি যদি আমাদের সঙ্গে গুহ বাড়িতে যায়, আপনার কি আপত্তি আছে? তুই আমার সাজেশন নিচ্ছিস না পারমিশন? আর এনিওয়ে, আমার আপত্তি আছে কি নেই জেনে তোর কি লাভ? তুই যেন কত মেনে চলিস আমাকে। আমি বলবো এক, তারপর তুই বুঝবি আর আরেকটা সমস্যা তৈরি হবে। তোর তো মাইন্ডটাই কমপ্লেক্স ভাবে কাজ করে না। ভালো মনে টাকাটা দিতে গেলাম, অমনি চলে এলি শোধ করতে। তো যা জিজ্ঞেস করার HOF কে জিজ্ঞেস কর। উনি তো এজেন্ট বানিয়ে তোকে আমার বিরুদ্ধে অ্যাপয়েন্ট করেছে। আমি জানি না উনি সবসময় আমাকে ভুল বোঝেন কেন। আমি তো ওনাকে কারণটা বলেছি, কেন ওনার থেকে টাকাটা নিতে চাইনি, কেন শোধ করে দিতে চেয়েছি। উনি তো আমাকে স্ত্রী হিসেবে মানেনি না, তাহলে কোন পরিচয়ে হাত পেতে ওনার থেকে টাকাটা নেব আমি? তোমরাই বলো তো, মামাকে জুনিকে তো পাচক মশাই বাঁচালেন, ওনার প্রতি আমি কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতা থেকেই আমি জানতে চেয়েছিলাম যে আমি যদি জুনিকে গুহ বাড়িতে নিয়ে যাই তাহলে ওনার কোনো আপত্তি আছে কিনা। একদিনে এত কিছু ঘটে গেল, আমি বুঝতে পারছি না কি করা উচিত আর কি করা উচিত না। কি ব্যাপার? গোবরডাঙ্গায় আসার পর থেকেই দূরে দূরে থাকছো, ডেকে আনতে হচ্ছে? আপনাদের গুন্ডামি বন্ধ করার জন্য এই টাকা যথেষ্ট কিনা বলুন, আর কোনোদিনও এনাদেরকে বিরক্ত করতে আসবেন না।